দাদা, আপনাকে বাংলা টাইমে স্বাগত। নমস্কার। একটা কথা আপনার কাছে প্রথমেই জিজ্ঞেস করব। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দাবি উঠতে শুরু করেছে 26-এর নির্বাচনে ভূমিপুত্র প্রার্থী চাই। কি বলবেন? এই বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ যেখানটায় বাংলার জননেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জি আর বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, যেখানটায় ওনারা ডিসিশন নেবেন কাকে টিকিট দেবেন, তো আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার যাকে টিকিট দিবেন আমরা তাকে মাথায় নিয়ে বিধানসভা ভোটে জেতানোর লক্ষ্যে এগাবো। জোড়া ফুলের প্রতীক যেখানে আমরা সেখানে। এখনও এগরা 1 নম্বর ব্লকে ব্লক সভাপতি ঘোষণা হয়নি, তো সেই জায়গায় অনেক নেতৃত্ব চিন্তিত রয়েছেন যে ব্লক সভাপতির আসনে কে বসবেন। এ ব্যাপারে আপনার কী মতামত রয়েছে? নিশ্চিতভাবে যাকে ব্লক প্রেসিডেন্ট হিসেবে পাঠাবেন, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেছেন যে কিছুদিনের মধ্যে নিশ্চিতভাবে সব জায়গায় যেখানে পরিবর্তন করার দরকার আছে, যেখানে নতুন হওয়ার দরকার আছে, নিশ্চিতভাবে দল তার চিন্তাভাবনা করবেন। তো যে বা যিনি হোক, দলের শ্রীবৃদ্ধি করার আমাদের লক্ষ্য থাকবে। কারণ এটাও আবার একটা ভাবনা যে আমরা আগে শুনতাম বাংলা আজকে যা ভাবে পরবর্তী দিনে ভারতবর্ষ ভাবে, তো নিশ্চিতভাবে এটাও বাংলা আজকে ভাবছে। দেখবেন একে অনুসরণ করার জন্য কিছু কিছু জায়গায় হলেও হতে পারে। আমাদের পাড়া আমাদের সমাধানে যখন এলেন, কিছু এলাকায় দেখা গেছে কিছু জনগণের যেটা ক্ষোভ, আমাদের পাড়া সমাধানে জনগণ জানতেই পারেনি যে নির্দিষ্ট কবে ক্যাম্প হয়েছে। তো সেই জায়গায় অনেক জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। কি বলবেন? না, সেটা যদিও আমার নজরে নেই, তাহলে বলবো এটা নেতৃত্বদের ত্রুটি, বা যেখানটায় পঞ্চায়েত আছে পঞ্চায়েতের ত্রুটি, প্রধানের ত্রুটি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির বোর্ডের ত্রুটি। কারণ এটা অনেক আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তিনি ঘোষণা করেছেন। আমাদের মতন ব্লুপ্রিন্ট করে কোথায় কি করতে হবে জনগণকে নিয়ে বসে, দলগতভাবে বসে সিদ্ধান্ত নিয়ে নিশ্চিতভাবে সব জায়গায় আমরা এই কাজটি করছি। কারণ এটি একটি বিশাল বড় প্রকল্প। আমাদের পাড়া আমাদের সমাধান কোনো কালে কেউ ভাবতে পেরেছিলেন যে সরকার আসবে আবার পাড়ায়? এটা ভাবা যায়? একটা বিডিও অফিসের স্টাফরা আজকে এসে বুথে বুথে বসে আছেন এই সব প্রকল্প নেওয়ার জন্য। অভূতপূর্ব প্রকল্প সারা ভারতবর্ষে আজকে সাড়া ফেলে দিয়েছে। এর আগেও আমরা বিরোধী দলনেতাকে বলতে দেখেছি, পাগলের প্রলাপ বকেছিলেন, দুয়ারে সরকারকে জমদুয়ারে সরকার বলেছেন। ওই বিজেপির লোকেরাই তো বেশি প্রফিটেবল হয়েছে। আজকে বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, বিধবা ভাতা থেকে আরম্ভ করে কৃষক বন্ধু থেকে আরম্ভ করে 72খানা প্রকল্প সারা বাংলার কথা ভেবেছেন। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমার নেত্রী দেখেননি, সাধারণ মানুষের কথা ভেবে আজকে কাজ করছেন। অতএব আপনাদের দ্বারা আমি বার্তা দিতে চাই বাংলার মানুষকে, মমতা ব্যানার্জিকে যতদিন রাখবেন ততদিন শুধু বাংলার উন্নতি হবে। আজকে বিরোধী দলনেতা দাঁড়িয়ে বলছেন মমতা ব্যানার্জিকে মমতা বলছেন। আরে ন্যূনতম আমি কি বলবো নরেন্দ্র মোদীকে নরেন্দ্র? পারবো? আমি যদি সত্যিকারে আমি শিক্ষিত হই, যদি আমি সেই পরিবারের ছেলে হই, ভাবতে অবাক লাগে আজকে যে ভাষায় গালিগালাজ দেওয়া হচ্ছে। এর কাছ থেকে শোনা যাচ্ছে 2026-এ এগরা বিধানসভাকে পাখির চোখ করছে শুভেন্দু অধিকারী। কি মনে হয় এগরা বিধানসভার লড়াই কতটা তৃণমূলের পক্ষে থাকবে? 15,000 উপরে আমরা ভোটে জিতব। এসব ভাঁওতাবাজি বিজেপির কথায় কেউ কান দেবে না, আমি দায়িত্ব নিয়ে বললাম। ওদের কথায় কেউ কান দেবেন না। 24x7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে, বিজেপিদের পাওয়া যায় ভোট এলে পরিযায়ীদের মতন দেখতে পাওয়া যায়। ভূমিপুত্র হিসেবে প্রার্থী দাঁড় করাচ্ছে, সম্ভবত এগরা 1 থেকে কেউ বিজেপির প্রার্থী হতেও পারে। তো সেই জায়গায় এগরা 1-এর আপনি যুব সভাপতি রয়েছেন, লড়াই কতটা কঠিন? আমি আপনাকে বলি, যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ তার বাবু এসে এখানে দাঁড়ায়, তৃণমূল কংগ্রেস জিতবে। কে দাঁড়াচ্ছে, কে ভূমিপুত্র, আমাদের একটাই প্রতীক, জোড়া ফুল। জোড়া ফুল যেখানে এগরা বিধানসভার সমস্ত মানুষ সেখানে।